আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি পুঁই শাকের ফল বা পুঁই শাকের ডিম অনেকে বলে থাকেন। এই তরকারিটা করব আমি নতুন আলু দিয়ে, গোল করে কেটে নিয়েছি। এর জন্য আমার লাগছে তা হচ্ছে, প্রথমে এগুলো তো লাগছেই, আর তার সাথে লাগছে আমার এই যে মাছ কেটে নিয়েছি। যে কোনো বড় সাইজের যে কোনো মাছ আপনি নিতে পারেন। আর লাগছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আর পানি, তেল, পেঁয়াজ আর কাঁচা ঝালের অল্প গুঁড়ি, লবণ আর হলুদের গুঁড়া। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে এই কড়াইতেই মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে এটাকে মাখিয়ে ভেতরেই দিয়ে দেব। সাজিয়ে সামান্য একটু ঝালের গুঁড়া। এটাকে ভালো মতো মাখিয়ে এখন আমি দিয়ে দেব মাছটাকে উল্টে নিতে হবে। মাছগুলোকে তুলে নিব, আর বেশি ভাজার দরকার নেই। আমি এই অয়েলটা দিয়েই তরকারিটা রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা ঝালও দিয়ে দিই। আমি এখানে অল্প তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে এর থেকে আরো বেশি তেল দিয়ে করতে পারেন। পেঁয়াজ বাটা দিয়ে দেব, রসুন বাটা, জিরা বাটা। তো ভালো মতো কষিয়ে নিতে হবে। যাতে কাঁচা গন্ধটা না আসে।
লবণ দিয়ে দিই, ঝালের গুঁড়োটাও দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, সব দিয়ে একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটাকে। মনে হচ্ছে ঝালের গুঁড়োটা আর একটু লাগবে, আর একটু দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এই মশলাটিকে আরেকটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন ততই টেস্টটা ভালো আসবে, তাই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এই পুঁই শাকের ফলগুলো দিয়ে দিচ্ছি। আলুও দিয়ে দিচ্ছি। আলুগুলো আপনারা যেমন ধরেন এগুলো নতুন আলু, এই জন্য এভাবে কাটছি। যদি পুরনো আলু হয় তাহলে আরও পাতলা করে কাটবেন। অনেকে এগুলো ভাজি করেও খেয়ে থাকেন, তবে তরকারি মতো করে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে। আর এগুলো পাকা বিচি, আপনাদের অন্য আর একদিন রান্না করে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ফ্রেন্ডস, তারা অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর নিচের বেল বাটনটি ক্লিক করবেন। আর আমার সঙ্গে থাকবেন। আমার সবসময় চেষ্টা থাকে যে কীভাবে অল্প উপকরণে ভালোভাবে রান্না করা যায়, আর রান্নার গুণগত মান, টেস্ট সবই রাখার চেষ্টা করি ভালোভাবে। এখন এটাকে ঢেকে দিবেন। এটা কতখানি কমে গেছে, কষানো, পানি দেওয়া হয়নি এখনো, পানি দিতে হবে। একবারেই অনেক পানি দিয়ে দিবেন না। আবার ঢেকে নিই। এখন ঢাকনাটা তুলে দেখতে হবে। একেবারে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু, এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কিন্তু এখন আমি এর ভিতরে ঝোলের পানিটা দিয়ে দিব। যে যেমন ঝোল চান সেরকম আন্দাজে পানি দিয়ে দিবেন।
কিছুটা তো টানাতে হবে, এজন্য একটু বুঝে পানি দিতে হবে। আমি এখানে মোট 3 পট পানি দিয়ে দিলাম। অনেকে টমেটো দেন, তারা টমেটো ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু আমি এখানে টমেটো আজকে দিব না। এখন এটা আবার ঢেকে দিব ঝোলটা একটু টানার জন্য। এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দিতে হবে। এখন এটাকে ঢেকে দিতে হবে। তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি আরেকবার এটাকে চেক করছিলাম, আমার একটু লবণ দেওয়া লাগছে, আপনারা এটা স্বাদটা দেখে নেবেন। আর মাছটাকে একটু উল্টে দিয়েছিলাম। এখন আমি এরকম ঝোলটাই রাখতে চাচ্ছি, তাই আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। আপনারা যদি চান তাহলে আরও একটু ঝোলটা টানিয়ে নামাতে পারেন। তাহলে আপনারা দেখে নিলেন আমি কিভাবে পুঁইশাকের ডিম, নতুন আলু আর এই বড় মাছ দিয়ে রান্না করলাম। ফ্রেন্ডস, আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন বাসায়, আর রান্না করে খেয়ে দেখে অবশ্যই বলবেন কেমন হলো। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সামনে আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, অবশ্যই রান্নাটা ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।